হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজছে তোমার ওই 8টা বাজছে, পুরো কারেক্ট 8টা বাজছে। আর এইদিকে অনেক দিন পর উঠেছে রোদ। তো কালকের থেকে রোদও উঠছে, আবার মেঘও করছে, মানে তাও রোদটা উঠেছে। তো এবার যাব জামা কাপড়গুলো, কালকে যতগুলো ভিজে জামা ছিল তো সেগুলো এবার যাব একটু রোদ খাওয়াবো, নাহলে মানে গন্ধ ছাড়বে আর কি। তো রোদ খাওয়াবো। আর আজকে মানে সবজি কাটা হয়ে গেছে, আর লাউ কেটেছি, লাউ দিয়ে পোস্ত হবে আর ডাল হবে। তো আজকের এই মেনু হবে। তো যাই হোক চলো, এদিকে সব কিছু মানে সব কমপ্লিট। ম্যাডাম আসবে, মেয়েকে স্নান করাতে হবে, অনেক কাজ। আর হচ্ছে তোমার কী বলছিলাম, আর এদিকে বৃহস্পতিবার সব কাজকর্ম, ঘর মোছা আরে সব কমপ্লিট। আর সকাল থেকে আমি জানি না ডান চোখটা মানে লাফাচ্ছে। সবাই তো বলে মেয়েদের ডান চোখ লাফালে নাকি মানে খারাপ, তো জানি না, ভয় লাগছে। আর বা চোখ লাফালে ভালো, তো ক্ষতিটার সময় ক্ষতি হয় আমি দেখেছি, কিন্তু বা চোখ যখন নাচে তখন কিছু ভালো হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, সারাদিন আমার সাথে থেকো। আর কারেন্ট কিন্তু আছে, কিন্তু আমি মানে লাইটটা মানে অফ করে নিয়ে যাই, উপরে কিন্তু ফ্যান চলছে, কারেন্ট আছে, তো ইচ্ছে করেই লাইটটা জ্বালাইনি। তো চলো এখন রাখছি, মেয়েকে স্নান করাবো। তারপরে মেয়ের বইয়ের টেবিলটা এখনও পাতা হয়নি, তো সেটা রেডি করে তোমাদের সাথে পরে আসবো। তো তোমরা আশা করি বুঝতেই পারছো কী হারে রোদটা বেরিয়েছে। তো আমার গায়ে পুরো রোদটা আছে আর কি, প্রচুর রোদ বেরিয়েছে। আর গতকালের এগুলো সব ভিজা, সমস্তটাই ভেজা, এখনও পর্যন্ত শুকনো হয়নি। তো সব কটা রোদে দেব। তো চলো এগুলো রোদে দিয়ে মেলে আসি, কারণ এগুলো পরশুর থেকে ভেজা আর কি। তো এই রোদ দেখে তো আবার ফিরে এলাম বলতে ভাদ্র মাস পড়েছে, রোদও আজকে দিয়েছে। তো কাপড় জামায় রোদ খাওয়ানোর জন্য তো সব একসাথে পারা যাবে না, দুটো চারটে করে দেবো আর কি। ভাদ্র মাসের রোদ দেখে সত্যিকারেরই আমি আর লোভ সামলাতে পারলাম না, আমিও আজকে উদ্বোধন করে দিই শাড়ি রোদে দেওয়ার জন্য আর কি। কটাই আজকে দেবো, পুরো আলমারি দেওয়া যাবে না, মাথা গোলমাল হয়ে যাবে। তো চলো এগুলো নিয়ে ছাদে দিয়ে আসবো। এখানে ক্যামেরাটা না একটু মানে ডিস্টার্ব হয়ে গেছে, একটু বেশি সাদা, মানে রোদ উঠেছে প্রচণ্ড। আমি বললাম না, রোদটা আমি সত্যিকারেরই সামলাতে পারলাম না। আলমারির সমস্ত জিনিস কেমন একটা গন্ধ ছেড়ে গেছে। তো ভাদ্র মাসে আমি মোটামুটি এই কাজটা আমি প্রত্যেক বছরই করে থাকি। ভাদ্র মাস পড়লে আমি সমস্ত আলমারির সমস্ত জিনিস আমি 1 মাস ধরে রোদ খাওয়াই। আমি 2-4টা করে আমি সমস্তটা রোদ খাওয়াই। তো আজ থেকে শুরু করে দিচ্ছি, যবে রোদ উঠবে আমি তবে দিয়ে দেবো। তো আজকে এই কটা শাড়ি এনেছি, আরও প্রচুর শাড়ি আছে, সোয়েটার আছে, চুড়িদার আছে, সুতোর কাপড় আছে, মেয়ের জামা আছে, প্রচুর জামা আছে। তো দেখা যাক কতগুলো কী করতে পারি না করতে পারি। তো চলো এগুলো রোদে দিয়ে দিই, তারপরে হচ্ছে নিচে যাব। এখনও অনেক কাজ আছে, এখনও পর্যন্ত স্নান করা হয়নি, কিছু হয়নি। মেয়েকে স্নান করাতে হবে, ম্যাডামের আসার টাইম হয়ে গেল, প্রায় 8:30 বাজতে যায়। কিন্তু ওই যে বললাম, রোদ দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তো ওই জন্য কাপড়টা দিয়েই দিলাম। আর এই কাপড়গুলো অনেকবার পরা হয়েছে, কিন্তু রোদে দেওয়া হয়নি, তো ওই কারণে আরও বিশেষ করে। আর তারপরে যেটা পরে আমার ননদ ঘর গিয়েছিলাম, সেটা তো কেচে আর মানে হাওয়াতে শুকনো হয়ে গেছে, ওটা আরও বিশেষ করে রোদ খাওয়ানোর মানে প্রয়োজন ছিল আর কি। তো ওই কারণে মানে রোদ খাওয়ানো আর কি। তো চলো রোদে মিলে দিই, তারপরে হচ্ছে আসি। আর নিচে প্রচণ্ড কাজ আছে, প্রচণ্ড। তো এই যে দেখো, একটা বড় তিরপল পেতেছি, তার উপরে এরকম সমস্ত করে দিয়ে দিয়েছি। তো যাই হোক চলো, তোমাদের সাথে অনেকক্ষণ পর দেখা হয়েছে, এতক্ষণ মাঝখানে ক্যামেরা হাত দেওয়ার সময়ই পাইনি। তো রান্নাবান্না কমপ্লিট। তো লাউ পোস্ত করেছি, আর গাঁদাল পাতা বাটা করেছি আর কি, আর ডাল করেছি।
তো এই হয়েছে রান্না বান্না। তো রান্না বান্না কমপ্লিট। আজ একটু সকাল সকালে হয়ে গেছে, এখন বাজছে তোমার 9:30। এখনও পর্যন্ত জল দিচ্ছে, মানে এখন পর্যন্ত জল যায়নি, তার আগে আমার রান্না হয়ে গেছে। মানে আজকে জানি না আজকে এত কিছু কাজ করলাম, কাপড় রোদে দেওয়া, হাত রোদে দেওয়া, তাও মানে তাড়াতাড়ি রান্না হয়ে গেল। সিম্পল তরকারি তো, ডাল করেছি আর হচ্ছে লাউ পোস্ত করেছি লাউ আলু দিয়ে, আর তোমার গ্যাঁদাল পাতা বাটি করেছি। তো গ্যাঁদাল পাতা বাটি মানে আমার সব বাটার থেকে গ্যাঁদাল পাতা বাটা রেসিপিটা সত্যি করে খুব ভালো লাগে। তো চলো, রান্না যখন হয়ে গেছে সমস্ত কিছু ধুয়ে মুছে রেখে দিই, একবারে কাজ সেরে নিই। আর হচ্ছে আর এদিকে জলটাও শেষ হয়ে গেছে বালতিতে, তো জলটাও মানে একবারে নিয়ে আসা হবে। তো আজকে আমি খুব হ্যাপি, সত্যিকারের খুব হ্যাপি। এত সকাল সকাল রান্না কিন্তু আমার কোনোদিনও মানে শেষ হয়নি, এই প্রথমবার। তো যাই হোক, চলো, এখনও প্রচুর কাজ আছে। মেয়ে টিউশনি পড়ছে, মেয়ে খাবার আনতে যেতে হবে, আর করতে হবে অনেক 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 কাজ। তো চলো, বললাম না বালতি জল ফুরিয়ে গেছে, জলটা এখনও দিচ্ছে পড়ছে আর কি। তো ওই জন্যই তোমার জলটা নিয়ে নেব। আর হ্যাঁ, আজকে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে। আজকে একটা নতুন রেসিপি বানাবো, মানে এটা মনে মনে আমার হলো, রান্না করতে করতে মনে মনে মানে ভাবলাম যে এরকম করলে, এটা এরকমভাবে করলে কেমন খেতে লাগে, বানিয়ে দেখা যাক। তো অবশ্যই সব সেরে আর করে মেয়ের খাবার আনতে গেছিলাম, খেয়ে এই মাত্র জাস্ট মুড়ি খেলাম। আর এখন বাজছে তোমার 11টা, পুরো হাঁপিয়ে গেছে, পুরো হাঁপিয়ে গেছে। আর তার উপরে আবার মেঘটা জ্বালাচ্ছে, এত সুন্দর রোদ দেখে কাপড়গুলো দিলাম, আর এখন মেঘ ডাকছে, পুরো আকাশ কালো হয়ে গেছে। তোমরা এখান থেকে বুঝতে পারবে না, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে বাইরে যেয়ে দেখাতে হবে। পুরো মেঘ কালো হয়ে গেছে আর মেঘ চমকাচ্ছে। তো আটু করে খেতে খেতে মানে হাফ খেয়ে আগে আটু করে তোমার কাপড় আনলাম, বাগালাম, দিয়ে আবার খেতে বসলাম। পুরো হায়রান হয়ে গেছি। হ্যাঁ, তো আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। রেসিপিটা পুরো মানে আমার আইডিয়াতে, এটা কিন্তু কারোর আমি কিন্তু কারোর দেখিনি বা শুনিনি, পুরোটা এটা আমার মানে আমার নিজের পরিকল্পনা। এবার জানি না কেমন খেতে হবে না হবে, তো বানাবো। তালেরই বানাবো, তালের সিজন অবশ্য তালেরই বানাবো। তো রেসিপিটা আমি আলাদা করে যেমন দিই সেরকমই দেবো, একটা ব্লগের মধ্যে দেবো না, অনেক বড় হয়ে যাবে আর কি, তো আলাদা করেই দেবো। তো অনেক মানে অনেক ভেবে চিন্তে বানাচ্ছি, তো একটু নার্ভাসেও আছি। যদি খারাপ খেতে হয় তাহলে এত খরচা পুরো বেকার হয়ে যাবে, তো আশা করি খারাপ লাগবে না। তো যাই হোক, রেসিপিটা বানাবো। ওই যে ওইখানে সব জিনিসপত্র আনা আছে, তো চলো আলাদা করে ভিডিওতে দেখাবো। তোমাদের যদি আরও ইন্টারেস্ট লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখবে। তো চলো, রেসিপি ভিডিও বানানোর জন্য আরও আলাদা করে ভিডিও করতে হবে। আমি আবার একটু পরে আসছি, এগুলো বাগাবো, ঘরে ঝাড়ু দেবো, এখন অনেক কাজ, কিন্তু তার আগে একটু শোবো, তারপর সব কিছু। আর মেঘটা তার মতন জ্বালাচ্ছে, মেঘটার জন্য 10 বার ছাদে উঠে না আর পা ব্যথা হয়ে যায়। তো চলো, সামনে দুর্গাপূজা আসছে, আবার ঘর বাগাতে হবে, ঝুল ঝাড়তে হবে। দুর্গাপুজো এখনও দেরি আছে, 1 মাসের মতন, হ্যাঁ দেরি আছে। তার আগে গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, অনেক কিছু। চলো আবার পরে আসছি। আর রান্না বান্না যেটা বলেছিলাম সেটাই করেছি, ডাল করেছি, লাউ পোস্ত করেছি, আর একটা করেছি গ্যাঁদাল পাতা, আমাদের দিকে গ্যাঁদাল বলে, কিন্তু এটার আসল নাম হচ্ছে গ্যাঁদল পাতা বাটা করেছি। খেতে জাস্ট দারুণ লাগে, অসাধারণ। আমার ভিডিওয়ে মনে হচ্ছে এই বাটা রেসিপিটা আছে, তোমরা যদি চাও আমার ভিডিওতে কিন্তু দেখে নিতে পারো। একটু মানে প্রথম দিকে আছে, মানে তোমাদেরকে একটু স্ক্রল করে যেতে হবে, কিন্তু আছে। কিন্তু মানে সব বাটার থেকে আমি অনেক রকমের বাটা খেয়েছি, সব বাটার থেকে আমার তো মনে হয় গ্যাঁদল পাতা বাটা মানে আমার দারুণ লাগে, একদম দারুণ লাগে। তোমরা চাইলে কিন্তু আমার ভিডিও করা আছে, পুরো দেখে নিতে পারো।
তো যাই হোক, চলো আমি আবার পরে আসবো, চলো। তো আমি সেই রেসিপিটা বানাতে চলে এসেছি। তো এটা সত্যিকারের আমার মানে হঠাৎই ভাবলাম যে এরকমভাবে করলে কেমন জিনিসটা হয়। আর সত্যিকারেরই আমি ভয়েস ওভার দিচ্ছি তো, কিন্তু আমি খেয়েছি দারুণ দারুণ, মানে যাকে বলে দারুণ। তো আমি এক্সট্রা করে আলাদা করে তো ভিডিও আনবো বলেইছি, তো সেটা শ্যুট করাও হয়ে গেছে। আর তোমরা প্লিজ ওটা দেখো, সত্যিকারের দারুণ রেসিপি। আর এই রেসিপিটার সাথে চা মাস্ট, মানে চা দিয়ে এটা ভালো লাগবে, তোমরা সস দিয়েও খেতে পারো, কিন্তু আমার চা দিয়েই ফেভারিট। তো চলো ভিডিওটা এখানে